এই মুহূর্তে বাংলাদেশি মানুষ কোনো রাজনীতি চাচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশি মানুষ দল চাচ্ছে না। বড় বড় ইনস্টিটিউশনগুলোতে যে ধরনের দুর্নীতি হয়, যে ধরনের করাপশন হয়, এগুলো সম্পূর্ণভাবে নির্মূল হবে, সম্পূর্ণ চেঞ্জ আসবে, রিফর্ম হবে। তারপর আমরা রাজনীতির দিকতে যেতে রাজি হব। তারপর আমরা একটি ইলেকশন, গ্রহণযোগ্য একটি ইলেকশন হবে। নতুন বাংলাদেশ চাচ্ছে এক কথায় বৈষম্যহীন। সবার এখানে কোনো সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ থাকবে না। আমাদের প্রধান উপদেষ্টা যেই কথা বলেছে, আমাদেরও একই কথা। আমাদের একটাই পরিচয় হবে বাংলাদেশে, সবার জন্য আইন সমান, দেশের দাবি সবার জন্য সমান, অধিকার সবার জন্য সমান। কেউ কোনো বৈষম্য বা কোনো কিছুর থ্রুতে যাতে কেউ কোনো এক্সট্রা বা কোনো অতিরিক্ত যে কোনো সুবিধা যাতে ভোগ না করতে পারে, সবাই সমান সুবিধা ভোগ করবে, এই বাংলাদেশে আমরা চাই। এটা আমাদের শুরু থেকে এই আন্দোলনে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা একটা বৈষম্যবিহীন বাংলাদেশ চাই। অন্তর্বর্তীকালীন সরকারের যারা আমাদের উপদেষ্টারা আছে বা ওনারা যা ওনারা পদক্ষেপ নিয়েছেন, আমরা ছাত্র সমাজ এখন পর্যন্ত খুবই খুশি। ওনাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা, এবং বিশেষ করে ছাত্র সমাজ আমরা ওনাদের ডাকে সাড়া দিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদেরকেও সহযোগিতা করতে হবে, এবং আমরা সর্বাত্মকভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে রাস্তা পরিষ্কার করা। আমি নিজেও আজকে সারাদিন রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করেছি। ট্রাফিক পুলিশ ভাইয়ের সাথেই আমরা ট্রাফিক কন্ট্রোল করে যাচ্ছি। তো আমরা ওনাদের সাথে সর্বাত্মক ওনাদেরকে আমরা সাপোর্টে আছি, এবং ওনাদের এই উদ্দেশ্য, ওনারা যে মহান উদ্দেশ্য, মহান বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে ওনারা এসেছেন, এটার জন্য আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। ছাত্র সমাজ এবং অন্যান্য জনগণকেও আমরা আহ্বান করব যাতে তারাও যে নিজ নিজ জায়গা থেকে একটি বাংলাদেশ, একটি সুস্থ, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসেন। এই মুহূর্তে বাংলাদেশি মানুষ কোনো রাজনীতি চাচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশি মানুষ দল চাচ্ছে না। আমরা চাচ্ছি, হ্যাঁ, নির্বাচন চাই, আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা ফেরত চাই। কিন্তু গণতান্ত্রিক অধিকার ফেরত চাইতে হলে কিছু আমাদের যে সিস্টেমের যেসব ফল্ট আছে, এগুলোকে শুধরাতে হবে। তো এই জিনিসগুলো সম্পূর্ণভাবে না চেঞ্জ আনা পর্যন্ত আমাদের আসলে ওই গণতান্ত্রিক অধিকারগুলো আমরা চর্চা করতে পারবো না। সো আমরা রাজনৈতিক বিষয়গুলো আমরা চাবো যে আমাদের বড় বড় ইনস্টিটিউশনগুলোতে যে ধরনের দুর্নীতি হয়, যে ধরনের করাপশন হয়, এগুলো সম্পূর্ণভাবে নির্মূল হবে, সম্পূর্ণ চেঞ্জ আসবে, রিফর্ম হবে। তারপর আমরা রাজনীতির দিকতে যেতে রাজি হব। তারপর আমরা একটি ইলেকশন, গ্রহণযোগ্য একটি ইলেকশন হবে।